হ্যালো ভিউয়ার্স, কবিতার চ্যানেলে তোমাদের আবারও একটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল স্নান টান সেরে রান্নাঘরে চলে এসেছি মেয়ের স্কুলের জন্য টিফিন রেডি করব। এক সময় যখন বিয়ের পরের কথা বলছি, শাশুড়ি মা যখন বলেছিল যে 6:30টার মধ্যে কিন্তু উঠে পড়তে হবে, তখন খুব রাগ হয়েছিল, খুব বিরক্ত লাগতো। ইস, কি না শাস্তিটা! ঘুম থেকে ওঠা সকালে চারটিখানি কথা, কি না বিরক্ত লাগতো। মনে হতো যে আমাকে কি না শাস্তি দেওয়া হচ্ছে। লাগে আমি দুটো কাজ বেশি করে নেব, কিন্তু সকাল সকাল এই ঘুম থেকে ওঠা আমার দ্বারা একদমই পসিবল হবে না। ভীষণ বিরক্ত লাগতো, ভীষণ কষ্ট হতো, ভীষণ কষ্ট হয়েছিল। কিন্তু সময় সময় মানুষকে সব শিখিয়ে দেয়। আমরা বলি না, বয়সের সাথে ম্যাচুরিটি আসে না, ম্যাচুরিটি আসে সময়ের সাথে, পরিস্থিতির সাথে। এখন তো আর আমি শুধু বাড়ির বউ নয়, এখন হচ্ছে আমি মা। আর একজন মা সন্তানের জন্য সব কিছু করতে পারে। এই মেয়ে স্কুলে যাবে জন্য সকাল সকাল উঠে কি খাবে না খাবে হাজার রকমের তো টেনশন থাকেই টিফিন নিয়ে। আজ কি টিফিন দেবো, কাল কি টিফিন দেবো, সন্ধেবেলায় কি টিফিন খাবে, কি করবে, এইসব নানান চিন্তা কিন্তু আমাদের মাথায় ঘুরপাক তো খেতেই থাকে। তো সময়ের সাথে সাথে আমরা সব কিছু শিখে যাই। অনেক সময় এরকম হয়, শাশুড়ি মা হোক বা মা হোক বা যে কেউ, বাড়ির বড় হোক বা যে কেউ কিছু কথা যখন আমাদেরকে বলে, তখন সেই সময় কিন্তু আমরা সেই মুহূর্তে কিন্তু সেই জিনিসটার বুঝতে পারি না। হয়তো রাগ হয় খানিকটা সেই মানুষটার উপরে, কিন্তু সময় সময় কিন্তু চোখে আঙ্গুল দেখিয়ে বুঝিয়ে দেয় যে তোমার দায়িত্ব কী, তোমার কর্তব্য কী। সবার প্রথম না আমাদেরকে কাজকে ভালোবাসতে হবে। যে কোনো কাজই হোক, তুমি যেই প্রফেশনে আছো সেই প্রফেশনটাকে তোমাকে ভালোবাসতে হবে। সংসারের কাজকর্ম, আমরা যদি সাধারণ গৃহবধূ হই তাহলে কিন্তু আমাদের সংসারের কাজকর্মকে ভালোবাসতে হবে। জানো তো, যখন নতুন নতুন বিয়ে হয়েছিল এই কাজগুলো করতে একদম ভালোবাসতাম না। মনে হতো কেন যে বিয়েটা হলো, কেন যে বিয়ে করলাম। কিন্তু যখন বুঝতে পারলাম যে না, এই কাজগুলোকে ভালোবাসলে, সংসারকে ভালোবাসলে হয়তো আমি ভালো থাকবো। আমি এই কাজগুলোকে ভালোবাসছি না বলেই হয়তো আমার এত সমস্যা হচ্ছে, এত বিরক্ত হচ্ছি, এত ইরিটেট হয়ে যাচ্ছি। যেদিন থেকে বুঝলাম, যেদিন থেকে নিজের এই সংসারের ছোট বড় কাজকে ভালোবাসতে শিখলাম, তখন থেকে বিশ্বাস করো আমার পুরো চেঞ্জ হয়ে গেছে। আমার মানে মাইন্ডটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন ভাবি যে কিভাবে রান্না করলে, কিভাবে রেসিপি ট্রাই করব, কিভাবে রান্না করলে রান্নাটা আরও বেশি টেস্ট হবে, সবাই খেয়ে বলবে যে না ভালো হয়েছে। দুটো কাজ বেশি করতে পারবো, গুছিয়ে কাজ করলে দুটো কাজ গুছিয়ে করতে পারবো। কিভাবে ঘরকে গুছিয়ে রাখলে ঘরটা দেখতে আরও বেশি ভালো লাগবে। আর এই দেখো চারিদিকে কি পরিস্থিতি, শ্রাবণ মাসে এতটাই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, মানে রাস্তাঘাটের অবস্থা কি আর বলবো, দেখতেই পারছো। সব থেকে বেশি